হঠাৎ করে সন্ধ্যাবেলায় মেয়ের বায়না তালের বড়া খাবে, তার জন্য এখন আমার তাল নিয়ে আসতে হলো। পাশের একটা জমিতে তাল গাছ আছে, তো তারা বিক্রি করে, তো সেখান থেকে আমি এখন এই যে তাল নিয়ে আসলাম, দুটো নিয়ে আসছি। এই যে দুটো ক্যামেরাটা, এই যে দুটো তাল নিয়ে এসছি। এই দুটো তাল আমি এখন ভাঙবো, ভেঙে মেয়েকে বড়া করে দেবো। মেয়ে তালের বড়া খাবে বায়না। তার মধ্যে তোমাদেরকে আর কি বলবো, আমার হাতটা একটু ব্যথা, মানে কেটে গেছে। এই দেখো, এই হাত না, এই তো ও এই হাতটা, এই জায়গাটা একটু কেটে গেছে। তার জন্য আমি এখন কি করে এটা মানে ছাড়াবো আর কি করে আমি এটা কি করব সেটাই আমি বুঝতে পারছি না। হাতটাই খুব ব্যথা। ওকে বললাম পরে করে দেবো, ওখানে ছোট মানুষ বায়না। ক্যামেরা তাই এখন আমি এই তাল নিয়ে বসেছি, এই তাল পিটাবো এখন। তাল পিটিয়ে তালের বড়া হবে। তালটা খুব একটা নরম না, মানে গাছের থেকে পড়েছে বললো, আজকেই পড়েছে এগুলো, তার জন্য খুব একটা নরম না। আমাদের এখানে এমন একটা ব্যাপার যে যখন তখন যেটা মনে করবো আশা করি চেষ্টা করলেই পাওয়া যায় আর কি। তো আমি সেটাই এখন নিয়ে বসেছি আর কি। হ্যাঁ, তাল পিটাচ্ছি, তাল। কারোর উপর যদি রাগ থাকে, তাল পিটালে রাগ মিটে যাবে। সাদা কেন ভিতরে? সাদা কেন? সাদা না, ওই এখন এটাকে ওই জল দিয়ে একটু ইয়ে করলে সাদা ভাবটা ঠিক হয়ে যাবে। খুব একটা পাকা না তো, তার জন্য। তো খাই। খাই। কাঁচা তাল খাচ্ছিস? তো কাঁচা তাল টেস্ট করে দেখছি। একটু মিষ্টি একটু দিত। তালটা যদি একটু নরম হলে ভালো ছাড়া, বুঝছিস? ওরে বাবা, বাউন্স খাচ্ছে। সেটা নরম না, বাউন্স খাচ্ছে বললো। দেখো, মায়ের উপরে এটা থালার উপরে ঢিবি করে রেখেছে, আমি সেটা আবার ঠিক করে দিলাম। ঠিক না, মানে একটুখানি হাত বুলাচ্ছি। দেখো, আর থালার উপরে পুরো ঢিবি করা। আমি সেখান থেকে আবার নিয়ে নিয়ে খাচ্ছি। এই যে নিলাম কাঁচা তাল, মাকে বলবা না। তালটা কিসে ঘষছি দেখো, আর একটু বৃষ্টি হয়েছে তো, যার জন্য ওয়েদারটাও একদম কেমন। একটু আগেও কতটা জল হয়ে গেল, আমি সেই জলের মধ্যেই গেছি তাল আনতে, ভিজে তাই এসছি, পুরো ভিজেও গেছি, মাথায় পুরো চুলটা পুরো ভিজে গেছে। নিচু কর, এটা আমার একটা হয়ে গেল। দেখি তলে কেমন ভাবে পড়ছে। দেখো, আমি বললাম আমার হাতটা কেটে গেছে তো, আমি বুঝতে পারছি না, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তার মেয়ে আবার একটু হেল্প করে দিচ্ছে আমাকে। ওই দেখো, হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে করো। ও আমাকে আবার একটু হেল্প করে দিচ্ছে। তো মেয়ে ওপাশে তালটা গুলে দিচ্ছে, তোমরা তো দেখলে, আর একবার একটু দেখা। ও তাল গুলে দিচ্ছে, আর আমি নারকেলটা এদিকে একটু কুড়িয়ে নিই। তো আবার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তালের বড়া বানানো। তো বন্ধুরা, মা গেল একটু দোকানে, তারপর সুজি টুজি আনবে একটু। সুজি ঘরে ছিল 1 প্যাকেট, তো সেটা শেষ হয়ে যাওয়ায় মা আবার গেল আনতে, সুজি আনতে গেল। তো আমি করছি আমি দুটো করেছি, একটাই ছোট আর একটাই বড় একটা। আর মা এটা করেছে, মা যেটা করেছে সেটা একটু লেগে রয়েছে, যেহেতু নিচে রেখে দিয়েছি তার জন্য আর করলাম না। হাতটা ধুয়ে কিন্তু আমি আবার একটা করবো। তো মা যেহেতু হাতে কাটা, তার জন্য মা ফট করে নিচে রেখে দিয়েছে, মা বুঝতে পারিনি। পরে বললাম আমি তো করতে পারতাম, মা বললো ও ভুলে থাকো, ওটা আর করতে হবে না। এখনো এই আটিটা করবো, করে এখনো এই বড় আটি, সঙ্গে আবার বাবারে এই বড় আটি,
মানে এতগুলো দুটো আটি বাড়ি বাকি আছে, মনে হচ্ছে সহজ, মানে ঘোরাতে 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 হাত ব্যথা যাচ্ছে, তাও কি আমিই করবো, মার যেহেতু হাতে ব্যথা, মার লাগবে তার জন্য। তো বন্ধুরা আর পাচ্ছি না, তাও করতে হবে। মা তো গেল, এখন আসেনি, দোকানে হয়তো বিক্রি হবে, দোকানটা অনেক বড় সড়ো তো, গেলেই দেখি ভিড়, যখনই যাবো তখনই ভিড়, মানে যখন ভিড় না হলেও যখনই যাবো তখনই লোকজন, এরমই হয়। অনেক কষ্ট হচ্ছে এটা করতে, তাও তো করতে হবে। তাল খেয়েছি, তালের আশ। এই দেখো এবার অন্যটা করছি। তাহলে তালের বড়াটা যখন ভাজবো তখন আবার তোমাদের সামনে আসছি।